জুলাই ঘোষণাপত্রকে জনগণের সঙ্গে প্রতারণামূলক প্রহসন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন গণঅভ্যুত্থানের ৬০ ছাত্রনেতা। ১০ আগস্ট রাতে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করেন তারা। বিবৃতিতে তারা দাবি জানিয়েছেন, শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে জাতিকে প্রতিনিধিত্ব করতে সক্ষম গণপরিষদ নির্বাচন আয়োজন ও প্রকৃত ঘোষণাপত্রের সঙ্গে সঙ্গতি রেখে নতুন গণবান্ধব সংবিধান প্রণয়ন করতে হবে। এসব দাবি বাস্তবায়নে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সর্বস্তরের ছাত্র জনতা তথা পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, নারী সমাজ, কৃষক, শ্রমিক, পেশাজীবী সহ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হাজারো শহীদ এবং আহত ভাই বোনের রক্তাক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে সংগঠিত ২০২৪ সালের ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান বাংলাদেশকে আওয়ামী ফ্যাসিবাদ এবং শেখ হাসিনার স্বৈরাচার থেকে মুক্ত করেছে। জুলাই গণঅভ্যুত্থান জনগণের বিদ্যমান শোষণ, নিপীড়নমূলক পুলিশ, আদালত, আইন সংবিধান তথা পুরনো ব্যবস্থার কর্তৃত্ব চূড়ান্তভাবে অস্বীকার করে নিজেদের ভাগ্য নির্ধারণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। ছাত্রনেতারা বলেন, গত ৫ আগস্ট পুরনো শোষণমূলক আমলাতন্ত্র, লুটেরা শক্তি ও পুরনো দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সমর্থনে একটি প্রতারণামূলক ও অর্থহীন ডকুমেন্টকে জুলাই ঘোষণাপত্র নামে চালিয়ে দেওয়া হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা বিশ্বাস করি, হাজারো শহীদ ও আহত গাজী ভাই বোনের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাদের অপরিসীম সাহস ও দেশপ্রেমকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে আমরা সত্যিকার গণবান্ধব ও জনকল্যাণমূলক বাংলাদেশ রাষ্ট্র গঠনের সংগ্রাম যে কোনো মূল্যে চলমান রাখব। বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ সালেহিন অয়ন, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, হামজা মাহবুব ও কুররাতুল আইন কানিজ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ রাসেল, ঢাকা কলেজের মোহাম্মদ রাকিব, গণবিশ্ববিদ্যালয়ের আসাদ বিন রনি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাকিব হোসাইন, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী ইব্রাহিম নীরব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বর্ণারিয়া, স্টেট ইউনিভার্সিটির নিশু আলী সুহাস সহ ৬০ জন সই করেছেন।